ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই মন্ত্রের অর্থ পরম সত্তা, যিনি ধর্মকে পুনঃস্থাপন করেছেন, যিনি সকল ধর্মের প্রতিমূর্তি, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমায় নমস্কার। হিন্দু ধর্মের যুগপুরুষ হিসেবে যাদের নাম সবার উপরে উঠে আসে তাদের মধ্যে অন্যতম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার বাণী আজও সাধারণ মানুষের কাছে অমৃত স্বরূপ। নিজের সারা জীবন ধরে ভক্তদের মুক্তির পথ দেখিয়ে এসেছেন তিনি। ভক্তদের দুঃখ কষ্ট আপন করে নিয়ে যিনি দয়ার ঠাকুর হয়ে উঠেছিলেন, তাকেও জীবনের শেষ দিকে সহ্য করতে হয়েছিল দুঃসহ কষ্ট। যদিও সেই সময়ও নিজের ভক্তদের কথা ভোলেননি তিনি, হয়ে উঠেছিলেন কল্পতরু। তার দিব্য প্রকাশে ভক্তরা পেয়েছিলেন চৈতন্যের আশীর্বাদ। আজ আপনাদের জন্য রইল ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রেমভাণ্ড ভেঙে ফেলার আগে ভক্তদের ওপর শেষ কৃপাবর্ষণের সেই ঐশ্বরিক কাহিনী। গুরুদেব দয়া কর দীন জনে। দিনটা ছিল 1 জানুয়ারি, সালটা 1886। পেরিয়ে গিয়েছে 140টা বছর, যাক না, কিন্তু সেই দিনটার ঘটনা, সেই দিনটার কথা আজও বাঙালির হৃদয়ে। আর সেই দিনটার কথা স্মরণ করেই হাজার হাজার রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তরা তারা আবেগের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে রামকৃষ্ণ দেবের শ্রীচরণ যুগল স্পর্শ করবেন বলে তারা উপস্থিত হন 7 সকালে কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে। আপনারা অনেকেই জানেন যারা ঠাকুরকে নিয়ে চর্চা করেন। সালটা 1885। ঠাকুর তখন ভীষণ অসুস্থ, গলার অস্বাভাবিক যন্ত্রণায় তিনি ভীষণ ছটফট করছেন, থাকতে পারছেন না। ভক্তদের তিনি বললেন যে তিনি এই মারণ যন্ত্রণা তিনি আর নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। ঠাকুর তখন রয়েছেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরই ছিল ঠাকুরের ধ্যান, ঠাকুরের জ্ঞান। সেটাই ছিল তার বিচরণ ক্ষেত্র, সেটাই ছিল তার আরাধ্য স্থল। কারণ সেখানে যে তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণাকালীর সেবা করে এসেছেন, তার নাম গান করে এসেছেন। সে কথা পরে আসব। এখন ঠাকুরের এই কাশীপুর উদ্যানবাটির কথা বলি। 1985 সালে ঠাকুর অসুস্থ হওয়ার পরে তিনি তার সন্ন্যাসী, তিনি তার ভক্ত যারা তার সঙ্গে রয়েছেন, তারা তাকে নিয়ে চলে এলেন কলকাতার শ্যামপুকুরে। কিন্তু ধীরে ধীরে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়ছেন তখন তার সন্ন্যাসীরা মনে করলেন যে তাকে আরেকটু অন্য জায়গায় যদি নিয়ে যাওয়া যায় তাহলে বোধহয় ঠাকুর আরেকটু সুস্থ হতে পারেন। বিশিষ্ট একজনের পরামর্শে তাকে নিয়ে আসা হলো কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতে যারা গেছেন তারা প্রত্যেকে জানেন, বা বিভিন্ন সমাজ মাধ্যমের যে ছবি সেখানে দেখেও কাশীপুর উদ্যানবাটির যে প্রকৃতি সেটা অনেকেই আন্দাজও করতে পারেন। চতুর্দিকে গাছগাছালিতে ভরা একটা শান্ত পরিবেশ, আর সেই শান্ত পরিবেশের মাঝে একটা ছোট্ট সাবেকি 2.5 তলা বাড়ি। সেই অর্থে 3 তলা বাড়ি বলা যাবে না। এই 2.5 তলা বাড়ির একেবারে উপরতলায় থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। ঠিক তার নিচের ঘরটায় থাকতেন সারদা মা, আর তাকে দেখাশোনা করবার জন্য থাকতেন সেই সময় বেশ কয়েকজন সন্ন্যাসী ভক্ত। এমনি করেই তিনি একটার পর একটা দিন কাটাচ্ছেন। তিনি অসুস্থ, চিকিৎসকের পরামর্শে তাকে পথ্য দেওয়া হচ্ছে, একেবারে নিয়ম মেনে পথ্য দেওয়া হচ্ছে। কিন্তু পথ্য দিলে হবে কি? ঠাকুরের শরীর
দিনে দিনে ভগ্ন হচ্ছে। 1986 সালের 1 জানুয়ারি ঠাকুর সেদিন একটু সুস্থ। অন্যান্য দিনের তুলনায় তিনি মনে করছেন যে আজকে তিনি একটু সুস্থ, তিনি ভক্তদের সঙ্গে দেখা করতে চান, তিনি প্রকৃতির কোলে এসে ভক্তদের সঙ্গে মিলতে চান। গায়ে কাঁটা দেয় সে কথা শুনলে পারে। আজও যারা কাশীপুর উদ্যানবাটিতে যান, যারা দেখেছেন, ঠাকুরের এই কাহিনী প্রত্যেকের মুখে মুখে, আপনাদের গায়েও কাঁটা দেবে। স্বয়ং একজন ঈশ্বর, তিনি তার শরীরটাকে পুরো সাদা কাপড়ে ঢেকে ওই ভগ্ন শরীরটাকে নিয়ে তিনি সন্ন্যাসীদের কাঁধে হাত রেখে আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি পেরিয়ে তিনি এসে দাঁড়িয়েছেন নিচে। ভাবতে পারেন গায়ে কাঁটা দেবে না? সেই রামকৃষ্ণদেব উপস্থিত সমস্ত ভক্ত, সম্ভবত সেই সময় 30 জনের কাছাকাছি ভক্ত এবং সন্ন্যাসী সেখানে উপস্থিত রয়েছেন। আর সেই সময়ে 1 জানুয়ারি ছুটি থাকতো, যে কারণে আরও বেশ কিছু স্বামীজির ভক্ত, মাফ করবেন, রামকৃষ্ণদেবের ভক্ত সেই সময় তার পদযুগল স্পর্শ করবে সেদিনও তারা হাজির হয়েছেন। 1 জানুয়ারি সেই দিন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন 30 ভক্ত আর সন্ন্যাসী। তার মধ্যে রয়েছেন রামকৃষ্ণদেবের পরম ভক্ত গিরিশ। কথায় কথায় তিনি বলতেন, গিরিশ কই তোকে দেখি না তো, গিরিশ তুই কোথায় গেলি? সেই হেন গিরিশ 30 জনের একজন, তিনি গিরিশ ঘোষ। তাকে বলছেন, গিরিশ, তুমি যে সকলকে এত বলে বেড়াও, তোমার কি মনে হয় আমি কে? ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, আমি তার সম্পর্কে অধিকার কি বলতে পারি? আমি আর কি বলবো? তোমাদের চৈতন্য হোক। জয় শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক, একথা বলেই ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন। আর ভাবাবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুখরিত হয়ে উঠল কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটি তখন ওই উপস্থিত যারা সন্ন্যাসী রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তারা তখন জয়ধ্বনি দিচ্ছেন, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। সে এক চরম ভাবাবেগ, ভাবা যায় না। ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন, প্রত্যেকে মনে করছেন যে এটাই বোধহয় সেই মহেন্দ্রক্ষণ। দুহাত তুলে সবাই বলছেন, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। একেবারে মুখরিত হয়ে উঠেছে কাশীপুর উদ্যানবাটির চত্বর। ঠাকুর আস্তে আস্তে নিজের মধ্যে আবার সম্বিত ফিরে পাওয়ার চেষ্টা করছেন। আর এটা যখন ঠাকুর ভাবছেন, তখন ঠাকুর বোধহয় এটা নিজে বুঝে উঠতেও পারেননি যে উপস্থিত 30 জনের মতো যারা সেই সময় সন্ন্যাসী ভক্ত, তারা সেখানে উপস্থিত রয়েছেন, তারা গিয়ে এবার ঠাকুরের চরণ স্পর্শ করার চেষ্টা করছেন। শ্রীচরণ যুগলের যে অমূল্য আশীর্বাদ, সেই আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন। কারণ তারা বুঝে গিয়েছেন যে আশীর্বাদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। পরবর্তীতে ঠাকুর কিছুটা ভাব সম্পন্ন করে অক্ষয় কুমার সেনের বুকে হাত রাখেন। অক্ষয় কুমার সেন ছিলেন তার পরম ভক্ত। কিছুটা ভাব তিনি সম্বরণ করেছেন।
করে অক্ষয় কুমারের বুকে তিনি হাতটা বুলিয়ে দিচ্ছেন। ভাবুন কি প্রেম, কি সযত্নে লালন করছেন, পালন করছেন। সেই সময় অক্ষয় বাবু ভাবে বিভোর হয়ে হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। তারপর একে একে নবগোপাল ঘোষ, উপেন্দ্রনাথ মজুমদার, অতুল কৃষ্ণ ঘোষ, কিশোরী রায়, বৈকুণ্ঠ প্রমুখ তার কৃপাধন্য হলেন। অপরদিকে রামলাল ঠিক সময়ে ঠাকুরের পিছনে দাঁড়িয়েছিলেন। রামলাল ছিলেন ঠাকুরের আর এক পরম ভক্ত। তিনি ভাবছিলেন, তিনি ঠাকুর অক্ষয় কুমারের বুকে হাত রেখেছেন, পরম আশীর্বাদ প্রাপ্ত হলেন অক্ষয় কুমার। আমি কি বঞ্চিত হয়ে গেলাম? ঠাকুর বোধহয় মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন যে সেই সময় রামলাল তিনি মনে মনে কি ভাবছেন। ঠাকুর তাকে ডাকলেন এবং বলছেন, মনের ভূপ বাঁচতে পেরেই তিনি বলেন, কি রে রামলাল, এত ভাবছিস কেন? আয় 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 আয়। তাকে সামনে দাঁড় করিয়ে গায়ের চাদর খুলে বুকে হাত বুলিয়ে দিলেন। কি ভাবছেন, কি পরম পাওনা। বুকে হাত বুলিয়ে দেওয়ার পরেই তিনি বলছেন, দেখ দেখি এইবার, দেখ দেখিনি এবার। একেবারে মেঠো ভাষা, মেঠো শব্দ, কিন্তু এই মেঠো ভাষা হলেও এই শব্দগুলোর মধ্যেই কোথাও জড়িয়ে রয়েছে ভীষণ মায়া, মমতা, টান, দায়, দায়িত্ব আর কর্তব্য, যেগুলো থেকে আজকের দিনে আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। রামলালের মনের কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রামলালকে জিজ্ঞাসা করছেন, এবং রামলালের যা মনস্কামনা তিনি সেটা পূর্ণ করছেন। তাই তিনি কল্পতরু। তাই আজকে কল্পতরু দিবস হিসেবে এই দিনটা প্রতিষ্ঠা পেয়েছে। তাই হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, লাখ লাখ সন্ন্যাসী ভক্ত তারা বিশ্বাস করেন যে আজকে প্রত্যেকেই তারা রামলাল হতে ছুটে যান ওই কাশীপুর উদ্যানবাটিতে। কি অদ্ভুত ব্যাপার, যেদিন এই 1 জানুয়ারির এই কল্পতরুর দিনের ঘটনাটা ঘটল, ঠিক তার রাতে, আগের রাতে নরেন্দ্র স্বামীজি তিনি ঠাকুরের সঙ্গে সারা রাত অতিবাহিত করার পর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এই দৃশ্যের সাক্ষী আর তিনি হতে পারলেন না। তা না পারুন, কিন্তু তিনি কথা দিয়েছিলেন ঠাকুরকে যে ঠাকুর, তোমাকে আমি মনের মন্দিরে প্রতিষ্ঠা করে যাব, এই বিশ্বের দরবারে তোমার নামকে আমি খোদাই করে রেখে যাব, এই বিশ্ব জগতের মাঝে রামকৃষ্ণ দেবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জল জল করে লেখা থাকবে মানুষের অন্তরের অন্তঃস্থলে। কিন্তু করে দেখিয়েছেন। তাই লক্ষ লক্ষ সাধু মিললেও এমন ভক্ত বোধহয় মেলাটা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আর তিনি কথা রাখবেন বলেই ঠিক যেখান থেকে গুরুদেবকে দেখা যাবে, যেখান থেকে পরম পুরুষকে দেখা যাবে, সেই জন্য তিনি প্রথম পছন্দ করে নিলেন দক্ষিণেশ্বরের ঠিক উল্টো দিকে বেলুর। আর সেই বেলুর মঠেই তিনি গড়ে তুললেন বেলুর মঠ, রামকৃষ্ণ মঠ ও মিশন। তিনি বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। আজ 1 জানুয়ারি, আজ কল্পতরু দিবস। তাই হাজার হাজার ভক্ত আজ সমবেত হন কাশীপুর উদ্যানবাটিতে। শুধু একবার
সেই কল্পতরুর যে বৃক্ষ, সেখানে একবার দাঁড়ানো আর মনের যে কামনা, যে মনস্কামনা, সেটাকে ব্যক্ত করা। একটা বড় অংশের মানুষ আজও বিশ্বাস করেন যে 1 জানুয়ারি কল্পতরু দিবসের দিনে যদি একটিবার যে চৈতন্যের কথা রামকৃষ্ণদেব বলেছিলেন, সেই একটিবার যদি গিয়ে ওই কল্পতরু বৃক্ষের সামনে দাঁড়িয়ে নিজের মনস্কামনার কথা জানানো হয়, তিনি অবশ্যই তা পূরণ করেন। ভাবলে সত্যি আপনাদের গায়ে কাঁটা দেবে। এরকম বহু ভক্তকে আমরা দেখেছি যিনি সেই কল্পতরু বৃক্ষের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন, আবার বৃদ্ধ বনিতা কাঁদছেন। অবাক হয়ে গেছি এটা দেখে যে এই প্রজন্মের ছেলেরা, এই প্রজন্মের মেয়েরা, যারা একটা ভয়ঙ্কর দুরন্ত সময়ের মধ্যে দিয়ে নিজেদের জীবনটাকে অতিবাহিত করছে, তাদেরকে কাঁদতে দেখেছি। চোখের জল অনেকের গালে শুকিয়ে যেতে দেখেছি। এই প্রেম লীলা, যে কারণে আজও কল্পতরু উৎসবের এই মাইন্দ্রক্ষণে মনের একটু আশা পূরণ করবার জন্য যারা আজকে ওই কাশীপুর উদ্যানবাটিতে হাজির হন, তাদের মনের আশা পূর্ণ হোক। 15ই আগস্ট 1886 কাশীপুর উদ্যানবাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাশীপুরের শ্রাবণের শেষ দিনে ভাতের পায়েস খেতে চান শ্রীরামকৃষ্ণ। একই দিনে বলেছিলেন, ভিতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। শেষ জীবনে এতটাই কষ্ট ভোগ করেছিলেন তিনি। এই মহামানব পৃথিবীর বুকে ছিলেন মাত্র 50 বছর। তিনি তার পার্থিব শরীর ছেড়ে বিদায় নিয়েছেন অবশ্যই, কিন্তু তার দর্শন ও বাণী অমর হয়ে গিয়েছে আমাদের মধ্যে। যদিও জীবনে চলার পথে আজ আমরা সম্ভবত সেই শিক্ষাই ভুলতে বসেছি। তিনি বলেছিলেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এই মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে, তাই যে নামেই ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। সমাজের জন্য বর্তমানে এর থেকে বড় শান্তিপূর্ণ বার্তা আর হয় না। কিন্তু কে ছিলেন শ্রীরামকৃষ্ণ? প্রয়াণের পূর্বে তিনি নিজেই স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। গেলাম আর কৃষ্ণ